চট্টগ্রামে কর্ণফুলী তীরে প্রথম ধাপে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ২০ দিনও শুরু হয়নি দ্বিতীয় ধাপের কাজ। সরানো হয়নি ভেঙে ফেলা স্থাপনার বাকি অংশ। ফলে উদ্ধার করা জায়গা আবারও বেদখলের সংখ্যা বাড়ছে। তাই দখলমুক্ত জায়গায় পরিকল্পিত ব্যবহারের পরামর্শ নগরবিদদের। প্রশাসন বলছে এসব জায়গার সঠিক ব্যবহারে মাস্টার প্ল্যান হচ্ছে। ইমদাদুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। দীর্ঘ জটিলতার পর গত ৪ ফেব্রুয়ারি থেকে ৫ দিন ধরে উচ্ছেদ চালানো হয় কর্ণফুলী নদীর পাড়ে। ভাঙা হয় ২৩০টি অবৈধ স্থাপনা, দখলমুক্ত হয় ১০ একর ভূমি। ঘোষণা অনুযায়ী সপ্তাহখানেকের মধ্যে দ্বিতীয় ধাপের উচ্ছেদ কার্যক্রম শুরুর কথা থাকলেও গত ২০ দিনেও তা হয়নি। এর মধ্যে অভিযানে যেসব স্থাপনার একাংশ ভাঙা হয়েছে, ভাঙা হয়নি বাকি অংশ। এছাড়া সরানো হয়নি আবর্জনা, বসেনি সীমানা পিলারও। এ অবস্থায় বেড়েছে দখলের সংখ্যা। যদি আবার দখল হয়ে যায় তাহলে মানুষ বুঝে যাবে যে অবৈধভাবে দখল করে যে কাজটা করেছিলাম সেটাই সঠিক আছে, যেটা উদ্ধার হয়েছে সেটার কোনো মূল্য নেই। এই মেসেজটা যদি একবার যারা নদী দখল করে অথবা ঘাট দখল করে তাদের কাছে যায়, তারা মহা উৎসাহিত হয়ে যাবে। নগরবিদরা বলছেন, উচ্ছেদ হওয়া জায়গা কাজে লাগিয়ে পরিকল্পিত স্থাপনা করলে তা যেমন দখল রোধ করবে, তেমনি পারে গড়ে উঠবে পর্যটন স্পটও। এখানে বিনোদন, আবাসন এবং সবুজায়ন সবকিছু মিলেই এই কর্ণফুলীর তীরটাকে আমরা সাজাতে পারি। এতে করে ভবিষ্যতে যে দখল সেটা যেমন রোধ করা যাবে এবং রিভার ফ্রন্টকে ঘিরে চট্টগ্রাম শহর একটা অনন্য উচ্চতায় পৌঁছে যেতে পারে। প্রশাসন বলছে, নদীর দখলমুক্ত জায়গার সুষ্ঠু ব্যবহারে মহাপরিকল্পনা তৈরি হচ্ছে। সেটি শেষ হলে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের উচ্ছেদ কার্যক্রম। এখনই উচ্ছেদে আমরা যাচ্ছি না। মাস্টার প্ল্যানটা যদি চূড়ান্ত হয়ে যায় ঠিক তখনই আমরা তাহলে কাজগুলো শুরু করতে পারবো, যাতে মাস্টার প্ল্যান আমরা উচ্ছেদের সাথে সাথে আমাদের মাস্টার প্ল্যানের যে কাজগুলো আছে সেগুলো যাতে ওখানে মোবিলাইজ করতে পারি। তাহলে ফার্দার এটা আর মানে অবৈধভাবে দখলের আর কোনো সুযোগ থাকবে না। তবে মহাপরিকল্পনার বাইরেও পতেঙ্গা লালদিয়ার চরে থাকা বাড়িঘর নিয়ে জটিলতা তৈরি হওয়ায় উচ্ছেদ কার্যক্রম বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কেননা নদীর সীমানার মধ্যে এসব বাড়িঘর পড়লেও তা উচ্ছেদ না করার ব্যাপারে বিবেচনার আশ্বাস দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।